ফিরে এলাম আমাদের গুরুদেব শ্রীমৎ স্বামী যোগপ্রকাশ আরণ্য মহারাজের আত্মকাহিনীর তৃতীয় পর্বে। উনি খাদ্যহীন, বস্ত্রহীন, চুলে দাড়িতে জটায় একাকার অবস্থায় বেশ কিছুদিনের মধ্যেই লক্ষ্মণঝোলায় নেমে এলেন গাড়োয়াল পাহাড়ের সেই গুহাদেশ থেকে। উদ্দেশ্যহীনভাবে কাটালেন কয়েকটা দিন। তীর্থযাত্রী ও মানুষেরা যা দিয়ে যেত তাই দিয়েই দিনপাত করতেন। এমনই একদিন উনি গাছের তলায় বসে জপ করছেন। একজন মহিলা এসে কেঁদে পড়লেন। বললেন ওনার স্বামীর পিত্তশূল হয়েছে, যা সমস্ত চিকিৎসায় ব্যর্থ, তাই কিছু উপায় জানতে চাইলেন। কিছুতেই ছাড়ছেন না। এমতো অবস্থায় গুরুদেব একটি ঘটে গঙ্গা জল আনতে বললেন ও তাতে জপমন্ত্র বলে ওনাকে দিয়ে বললেন, এটি খাইয়ে দিও। সেই মহিলাও পরম ভক্তি ভরে মনের আনন্দে চলে গেলেন। আর যাবার আগে একটি ঠিকানা লেখা কাগজ দিয়ে বললেন, কখনো হলে ওনাদের ওখানে যেন ওনার পায়ের ধুলো পড়ে। মহারাজ সেই কাগজটি ওনার থলেতে রেখে দিয়েছিলেন যত্ন করে। তারপর উনি বেরিয়ে পড়লেন ভারতের বিভিন্ন তীর্থ দর্শনে। কেদার, বদ্রী, রামেশ্বরম, পুরী জগন্নাথ, দ্বারকা, কন্যাকুমারী, পূর্বাঞ্চলের সমস্ত তীর্থযাত্রা করে আরও বহু তীর্থ দর্শন করে অবশেষে মথুরায় এসে পৌঁছলেন। ইচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র মন্দির ধামে কিছুদিন বিশ্রাম নেবার। কিন্তু ধর্মশালা থেকে 3 দিন পর বের করে দিলে উনি মাঘ মাসের ওই ঠান্ডায় গাছের তলায় বসে ভাবছেন কী করবেন। এমন অবস্থায় ঝোলার ভেতরে সেই কাগজটা চোখে পড়ল। দেখলেন সেই মহিলা যে ঠিকানা দিয়েছিলেন তা এই মথুরারই, আর ওনার স্বামী এখানকার মস্ত একজন অ্যাডভোকেট। মনের দ্বিধা নিয়েই সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলেন। লোকটি সত্যি কি ঠিক হলো তা তো জানি না, যাই হোক চললেন ঠিকানার সেই উদ্দেশ্যে। বাড়ির গেটে পৌঁছতেই কাজের লোকেরা প্রথমটায় চলে যেতে বললেও পরে ভেতরে ডাকলেন। ওদের মালকিন সেই মহিলা কিন্তু ঠিক চিনতে পারলেন, আর এসে পায়ে জড়িয়ে ধরে বললেন সেই মন্ত্রপুত জলেই ওনার স্বামী নাকি এখন পূর্ণ সুস্থ। তারপর ওনার স্বামী এলে তাদের আদরে আবদারে শ্রীকৃষ্ণের লীলাভূমিতে বেশ কিছুদিন অতিবাহিত হলো। এরপর বলছি পরিব্রাজক স্বামীজি যোগপ্রকাশ আরণ্য মহারাজের সন্ন্যাস গ্রহণ ও নামকরণের কাহিনী। ভারত দর্শন করতে করতে পৌঁছলেন কপিল মঠে। ওখানে স্বামীজি ধর্মমেঘ আরণ্য সন্ন্যাসী মহারাজের সঙ্গে দেখা হলো। উনি বললেন মহারাজের সন্ন্যাসগুরু হবেন সমাধি প্রকাশ আরণ্য। তার নির্দেশ মতোই যথাস্থানে উনি পৌঁছলেন এবং উপযুক্ত ক্ষণে মহারাজের সন্ন্যাস ধর্মে দীক্ষা হলো। আর ওনাকেই একমাত্র দীক্ষা দিয়ে মহান সন্ন্যাসী সমাধি প্রকাশ আরণ্য মহারাজ ইহলোক ত্যাগ করলেন। আমাদের গুরুদেবের নামকরণ করলেন শ্রীমৎ স্বামী যোগপ্রকাশ আরণ্য। সন্ন্যাস নেবার পর 1982 সালে নিয়ম মতো ও আইন মাফিক কৈলাস দর্শন ও মানস সরোবর দর্শন করলেন। এরপর দীক্ষাগুরুর সাথে দেখা করবার জন্য ওনার মন উতলা হয়ে উঠল। উনি রওনা দিলেন হিমাচল প্রদেশে তার প্রথম গুরুগৃহ সেই গুহার উদ্দেশ্যে। এবার পৌঁছতে অসুবিধে না হলেও মনে কিন্তু গুরুদেবের প্রতি একটি আশঙ্কা ভয় থেকে যাচ্ছিল। গুহাপ্রদেশের কাছে পৌঁছলেন, কিন্তু কোথায় সেই ওম ধ্বনি, সেই ধোঁয়া? গুহার ভেতরটাতে জঙ্গল আগাছায় ভরে গেছে। উনি কাঁদতে থাকলেন, গুরুদেবকে ডাকতে থাকলেন। হঠাৎ নিচের দিকে তাকিয়ে বুঝতে পারলেন সেই চরম সত্য, কয়েকটি হাড় পড়ে আছে। বুঝতে অসুবিধে হলো না, ওগুলো ওনারই গুরুদেবের অস্থি। পড়ে থাকা অস্থি কখানা কুড়িয়ে পুণ্যভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে ওনার দ্বিতীয় জন্মস্থান ত্যাগ করে গঙ্গার জলে গুরুদেবের অস্থি বিসর্জন দিয়েছিলেন। ওনার সাথে দেখা হয়েছিল অনেক অনেক মহাপুরুষদের।
দেখা হয়েছিল শ্রীরাম ঠাকুরের, স্বামী নিগমানন্দ মহারাজের, আলাপ হয়েছিল মহান সাধক সুন্দর নাটজির সাথে। একবার গঙ্গোত্রী থেকে হিমকুণ্ডে গুহার ভেতর দেখা হলো এক মহান সাধকের সঙ্গে। তিনি সর্বদাই ধ্যানে থাকতেন। শেষ রাতের দিকে দেখলেন ওনার শরীর হতে ছায়ামূর্তি বেরিয়ে গেল, অথচ উনি নিথর নিস্তব্ধ ধ্যানে মগ্ন। বেশ কয়েক ঘন্টা পর ছায়ামূর্তি আবার ঘরে এসে তার শরীরে প্রবেশ করে মিশে গেল। যিনি ছিলেন উচ্চ মার্গের তপস্বী বা সাধুরা প্রকৃতির কাজকর্ম ধ্যানযোগেই সারেন। পরবর্তীকালে বিদ্বান FRCS ডক্টর ব্রহ্মচারী স্বামী শিবানন্দ সরস্বতী মহাশয় জানিয়েছিলেন, সাধনা ও ধ্যান যোগেই সম্ভবপর। যা আমরা অনেকেই উপলব্ধি করেছি, বিশেষ করে বিপদের সময় আমাদের গুরুদেবের জর্দার গন্ধের উপস্থিতিকে। উনি ধ্যান যোগে বসে ওনার প্রিয় শিষ্যদের কাছে পৌঁছে যেতেন। দেখেছি ওনাকে অমান্য বা অবজ্ঞা করার ফলে বেশ কিছু লোকের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে জীবনে, অথচ উনি সকলকে কৃপা করেই চলেছেন। গুরুদেব দাদুর কিছু অলৌকিক ঘটনা প্রবাহ, যা ওনার শিষ্যদের অনেকের সাথেই ঘটেছে, তার কিছু কিছু কথা তুলে ধরছি। আগেই বলেছি 11 বছর বয়সে ওনাকে প্রথম দেখা গানের মাধ্যমে। সেই দেখায় আমার মায়ের মনে জাগ্রত হলো প্রবল ইচ্ছে দীক্ষা নেবার। বাবা তো নেবেন না। এমতো অবস্থায় হঠাৎ বাবার মনে একটি প্রশ্ন জাগ্রত হলো। বাবা একদিন একটি জায়গায় গাড়ি করে যাচ্ছিলেন, আর সেই যাবার পথে যদি দেখতে পান এই সন্ন্যাসী মহারাজ ওনাকে রাস্তার ধারে দাঁড়িয়ে হাত নাড়ছেন, তাহলে বাবা বুঝবেন ইনিই প্রকৃত গুরু ও মহান পুরুষ। এক অবাস্তব চিন্তা, যা বাবা মনে মনে ভেবেছিলেন এবং মনে মনে হাসছিলেন যে কখনোই সেটা সম্ভব নয়। অথচ হঠাৎ বাবার চোখে পড়ল সন্ন্যাসী মহারাজ পথের ধারে দাঁড়িয়ে বাবাকে হাত নাড়ছেন। বাবা তো বিশ্বাসই করতে পারছিলেন না, এ কিভাবে সম্ভব। পরবর্তীতে আমাদের আমি, মা, বাবা, দাদার নারায়ণ মন্ত্রে ওনার কাছেই দীক্ষা হয়। আরেকটি অলৌকিক ঘটনা বলছি। একবার হরিদ্বারে এক সাধুর সর্বস্ব চুরি হলে উনি সাধুকে কলকাতা ফেরার টিকিট সহ ওনার নিজের কাছে যা টাকা ছিল সব দিয়ে দিলেন। তাতে সাধু সন্তুষ্ট হয়ে ওনাকে একটি হরিতকির মতো ফল দিয়ে বলেছিলেন, যদি সাপে কাটা কাউকে পাও, এটি তার চোখে কাজলের মতো করে লাগিয়ে দিও, তাতে ভগবানের ইচ্ছে হলে বেঁচে উঠতে পারে। একবার কোলাঘাট এলাকায় উনি পদব্রজে যাবার পথে দেখতে পেলেন একটি বাড়ির চারিপাশে প্রচুর লোকের ভিড় আর কান্নার আওয়াজ। উনি লোকের কাছে জানতে চাইলে শুনলেন অত্যন্ত সজ্জন মাস্টারের একমাত্র মেয়েকে 3 দিন আগে সাপে কেটেছে। বহু চেষ্টার পর আজ তাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। উনি সেই কথা শুনে ওই বাড়িতে ঢুকে সেই পাথর থেকে কাজল বের করে 1 বার 2 বার 3 বার চোখে লাগালেন, কিন্তু কোনো ফল হলো না। সে মৃত মেয়েটির পাশে বসে পড়লেন আর এক মনে গুরুমন্ত্র জপ করতে লাগলেন। হঠাৎ সকলের কথায় চোখ খুলে দেখেন মেয়েটির শরীরে স্পন্দন এসেছে। তারপর শুশ্রূষায় মেয়েটি পুরো সুস্থ হয়ে ওঠে। সেই গ্রামে বেশ কিছুদিন আর কেউ ওনাকে ছাড়তে চাইলেন না। পরে কোনো ক্রমে উনি ওখান থেকে বেরিয়ে এলেন। আরেকটি অলৌকিক ঘটনা। একবার এক ট্রাক চালকের ঘটনা বলি। উনি পদব্রজেই চলেছেন, ভেবেছিলেন ভোরে বাস ধরে একটি জায়গায় যাবেন, কিন্তু বাস না পাওয়ায় রাস্তা দিয়ে পদব্রজেই চলতে থাকলে দেখেন একটি ট্রাক আসছে। তাকে হাত দেখালে ট্রাকটি না দাঁড়িয়ে সজোরে বেরিয়ে যায়, কিন্তু কিছু পরে জোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায় ও ওনাকে নিয়ে যায় গন্তব্যস্থানে। ওনার জন্য খাবার কিনে দেয়। ফিরে আসবার সময় যখন উনি দেখেন যে সেই ট্রাক ড্রাইভার ওনার জন্য অপেক্ষা করছে, আবার ওনাকে নিয়ে আসতে চায়,
এত ভালো ব্যবহারের কথা জিজ্ঞেস করতে ট্রাক ড্রাইভার জানায়, ওনার হাত দেখানো দেখে ওরা না দাঁড়িয়ে এগিয়ে যেতে গিয়ে দেখেন রাস্তার মাঝে আবার উনিই দাঁড়িয়ে আছেন। সে দেখেই ওনারা দাঁড়িয়ে যান আর বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ লোক নয়, ইনি কোনো মহান যোগী। আর তাতেই ট্রাক ড্রাইভার ওনাকে আর ছাড়তে চান না। মহাশ্রদ্ধার সঙ্গে প্রণাম জানিয়ে ওনাকে আবার ওনার গন্তব্যস্থলে পৌঁছে দেন।